আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী। উদ্ধত আর শানিত এক তরবারি হাতে নিয়ে মক্কার রাজপথ উত্তাল করে দৌড়াচ্ছে এক যুবক। লক্ষ্য সাফা পর্বতের পাদদেশে অবস্থিত নতুন ধর্মাবলম্বীদের মিলনায়তন দারুল আরকাম। উদ্দেশ্য বাপদাতার ধর্মকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোত্রের মান সম্মান ডুবিয়ে নতুন ধর্ম প্রচার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন প্রদীপ নেভানো। প্রতিমধ্যে সে যুবকের সাথে দেখা হলো তারই কুরাইশ গোত্রীয় ভাই নুয়াইম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নুয়াইম চেনেন এই তরবারি হাতে দৌড়ানো যুবককে। নুয়াইম ভালো করে জানেন এই যুবকের জেদ, সাহসিকতা এবং শক্তি সম্পর্কে। নুয়াইম জানেন এই যুবক একবার যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তা না করা পর্যন্ত হাল ছেড়ে দেন না। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে খাত্তাবের পুত্র, তরবারি নিয়ে যাচ্ছ কোথায়? মুহাম্মদকে হত্যা করতে, কাটকাটভাবে উত্তর দিল যুবক। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেও বুঝতে দিলেন না, বরং ঠান্ডা মাথায় বললেন, দিনের আলো নেভানোর জন্য তুমি যাচ্ছ, তা তোমার ঘরে সূর্যের চেয়ে প্রখর তাপে জ্বলছে। তোমার আদরের বোন এবং তার স্বামী বহু আগেই সে দিনের আলোয় নিজেদের আলোকিত করে নিয়েছে। যুবক কখনো কল্পনাও করেননি এমন কিছু শুনতে পারবেন। তিনি তৎক্ষণাৎ দিক ঘুরিয়ে রওনা হলেন নিজের প্রিয় বোনের ঘরের উদ্দেশ্যে। ঘরের দোরগোড়ায় পৌঁছাতেই শুনতে পেলেন বোনের মিষ্টি কণ্ঠ থেকে ভেসে আসছে কোনো এক অজানা শব্দমালা। যুবক আগেও যেন কোথাও এই শব্দ শুনেছেন। পৃথিবীর কোনো কিছু দিয়ে এর মাধুর্য ব্যাখ্যা করা যাবে না। যতবার কানে এসেছে ততবারই যুবকের পাথর হৃদয় গলে ঝর্ণার কলরব তুলেছে। দ্বিধাগ্রস্ত যুবক দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে দাঁড়ালেন ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদকে দেখে যুবকের মনে পড়ল তার উদ্দেশ্যের কথা, মনে পড়ল গোত্রের নেতাদের সামনে করা প্রতিজ্ঞার কথা। যুবক তাই চড়াও হলেন ভগ্নিপতির ওপর। স্বামীকে ভাইয়ের হাত থেকে বাঁচাতে এসে বোন নিজেও আঘাতপ্রাপ্ত হলেন। তবুও চেষ্টা করলেন পাথরের চোখ কঠিন আগুনের চেয়েও তেজস্বী ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে। বোনের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত অশ্রু হয়ে যুবকের চোখেও দেখা দিল। যুবক তাকালেন বোনের দিকে এবং প্রশ্ন করলেন, কেন তোমরা এমন করলেন? কেন বিশ্বাসঘাতকতা করলে নিজ গোত্রের সাথে? দ্ব্যর্থহীন কণ্ঠে বোন বললেন, এটা একমাত্র সঠিক রাস্তা যা আমরা গ্রহণ করেছি। এটা একমাত্র শাশ্বত জীবন বিধান যা আমাদের দেবে ইহকালে মানসিক প্রশান্তি এবং পরকালে চিরমুক্তি। ওদের মিষ্টি কণ্ঠ ছুঁয়ে গেল যুবকের পাষাণ হৃদয়। আগ্রহ নিয়ে দেখতে চাইলেন কি পাঠ করছিল তারা। বোন বলল, তুমি অপবিত্র, আগে পবিত্র হয়ে এসো, তারপর দেখাচ্ছি। বোনের শেখানো পদ্ধতিতে যুবক পবিত্র হলেন। বোন তার সামনে তুলে ধরলেন একটি কাগজের টুকরো, যাতে লেখা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের কিছু অংশ। যুবক উচ্চস্বরে পাঠ করলেন সেই শব্দমালা, তহা। যুবক ছিলেন তৎকালীন আরবের অল্প কয়েকজন অক্ষর জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিদের একজন। উক্ত ঐশী বাণী পাঠ করে যুবকের গলা ধরে এলো, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি নিজের কাছে প্রশ্ন করলেন, এই মহান শব্দমালা কি এত ভয় পাচ্ছে আমাদের গোত্র? এমন আশ্চর্যজনক জ্ঞান কি লুকিয়ে রাখতে চাচ্ছে আমাদের নেতারা? যুবকের পাথর হৃদয় বিগলিত হয়ে উতলা হয়ে উঠল। এমন মহান সত্যের পথ যার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, তাকে সে পথ থেকে ফেরানোর সাধ্যকার। যুবক আবারও ছুটলেন মক্কার রাজপথে, সাফা পর্বতের পাদদেশে অবস্থিত দারুল আরকামের দিকে। এবার আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তিষ্ক চায় না, চায় তার পায়ের নিচে তরবারি বিছিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে। সে মহান সত্তার নিকট, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যার হাতে আমাদের জীবন মরণ। এতক্ষণ যে যুবকের কথা বলা হলো, নিঃসন্দেহে আপনার এই যুবককে চেনেন। তিনি আর কেউ নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় বন্ধু, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরিকারী, আরবের সিংহ পুরুষ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরেও যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে নিঃসন্দেহে তা ওমরের জন্য, যার হাত ধরে ধর্মপ্রাণ মুসলমানরা প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করার সুযোগ লাভ করে। ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের অতন্দ্র প্রহরী এই মহান সাহাবের জন্ম হয়েছিল 583 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কুরাইশের শাখা বনু আদি গোত্রে। তার পিতা খাত্তাব ইবনু নুফাইল ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে শিক্ষিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন। তিনি আরবের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ওকাজ মেলায় কুরাইশদের পক্ষ থেকে দূত হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও বহিরাগত কোনো পক্ষের সাথে আলোচনায় কুরাইশরা তাকে বেশিরভাগ সময় প্রেরণ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার এই
সমস্ত গুণ ছোটবেলা থেকে রপ্ত করেছিলেন। সে সময় আরবের সাক্ষরতার হার অনেক কম ছিল। আরবের লোকেরা পড়াশোনার প্রতি আগ্রহী ছিল না। অল্প কিছু মানুষ যারা শিক্ষিত ছিলেন তাদের মধ্যে ওমর এবং তার পিতা খাত্তাব অন্যতম ছিলেন। খুব অল্প বয়সে ওমরের পিতা মারা যান। ফলে যুবক বয়সে সংসারের বড় ছেলে হিসেবে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অন্যান্য কুরাইশদের মতো তিনিও ব্যবসা শুরু করেন। এছাড়াও কুরাইশদের যে কোনো আলোচনা বা সন্ধি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ওমরের চাহিদা ছিল আকাশচুম্বী। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্পষ্টভাষী। তার মধ্যে কোনো কূটকৌশল কাজ করত না। তিনি সবসময় সোজাসাপটা কথা বলতেন। যা তিনি পছন্দ করতেন না তার বিরোধিতা করতে কখনোই কার্পণ্য করতেন না। এজন্য ইসলামের প্রাথমিক যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের উপর অত্যন্ত ক্ষিপ্র ছিলেন। যেখানে মুসলমানদের দেখতেন সেখানেই তাদের কষ্ট দিতেন। সে সময় মুসলমানদের কাছে আবু জাহেলের চেয়েও বেশি ভীতপ্রদ কুরাইশ নেতা ছিলেন ওমর। সহসাই কেউ চাইতেন না ওমরের সামনে পড়তে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মনে সর্বপ্রথম ইসলামের প্রতি নম্রতা আসে হিজরতের প্রাক্কালে। সে সময় মুসলমানরা দলবদ্ধভাবে আবিসিনিয়ায় পাড়ি জমাচ্ছিলেন। ওমরের মধ্যে দেশপ্রেম ও গোত্রপ্রেম ছিল অত্যধিক। তিনি যখন দেখলেন মুসলমানরা নিজের মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন তখন তার মনে মুসলমানদের প্রতি মায়া জন্মায়। একদিন তিনি একটি দলের সামনে গিয়ে দেখলেন বিশিষ্ট নারী সাহাবিয়া কুরাইশদের মধ্যে সম্মানিতা হযরত উম্মে আব্দুল্লাহ বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা পরিবার নিয়ে চলে যাচ্ছেন। নরম কণ্ঠে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমরা চলে যাচ্ছ? জবাবে উম্মে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আপনি আমাদের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আল্লাহর কসম, যতক্ষণ না আপনারা এটা বন্ধ করবেন ততক্ষণ আমরা দেশে ফিরব না। তখন ওমর মাথা নিচু করে বললেন, আল্লাহ তোমাদের সহায় হন। এই ঘটনার পর থেকে ওমরের মনে ইসলাম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। কিন্তু গোত্রের প্রতি অগাধ মায়া থাকায় তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন তিনি। সে সময় মক্কার অন্যান্য কাফেররা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা দ্বিগুণ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর মধ্য থেকে যে কাউকে আল্লাহ ইসলামের খেদমতের জন্য মনোনীত করেন। মহান রব্বুল আলামিন তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নিলেন। মক্কার কাফিররা ওমরকে দায়িত্ব দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার। কিন্তু তিনি জীবনে প্রথম ও শেষবারের মতো ওয়াদা ভঙ্গ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন। মুসলমান হয়ে তিনি দারুল আরকাম থেকে মুসলমানদের নিয়ে কাবা প্রাঙ্গণে হাজির হলেন এবং প্রকাশ্যে নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই সাহসিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক উপাধি দিলেন, যার অর্থ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর বাতাসের চেয়ে দ্রুত আরবের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এতে মক্কার কাফিররা পড়ে গেল হতাশার সাগরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঈমান নিঃসন্দেহে সে সময় সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরেই সর্বোচ্চ মর্যাদার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তার যোগ্য হতো ওমর। ইসলামের বহু বিধান যেমন মদ্যপান নিষিদ্ধকরণ সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসার আগেই ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো পালনে আগ্রহী ছিলেন। অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে ওই হুকুমগুলো নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওমর, মহান রব্বুল আলামিন তোমার ইচ্ছাকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে নামকরা যোদ্ধা। তরবারি হাতে তিনি যেমন ছিলেন সিংহের মতো তেজস্বী, খালি হাতেও তার ক্ষিপ্রতা ছিল চিতার চেয়েও ভয়ঙ্কর। উহুদের যুদ্ধে মুসলমানরা যখন সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর একমাত্র চিন্তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা। তিনি যুদ্ধের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢাল হয়ে পাশে ছিলেন। বদরের যুদ্ধে তিনি নিজের মামাকেও হত্যা করেন, কারণ তার মামা কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মুসলমানরা যখন মহান রব্বুল আলামিনের নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তখন প্রায় সকলে লুকিয়ে মক্কার কাফিরদের দৃষ্টির অগোচরে মদিনায় পাড়ি জমান। ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি গলায় তরবারি ঝুলিয়ে কাবা প্রাঙ্গণে গিয়ে ঘোষণা দেন, কেউ যদি তার মায়ের কোল খালি করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমাকে বাধা দিয়ে দেখতে পারো। ওমরের এমন ঘোষণায় কাফিরদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইসলামের ইতিহাসে হযরত ওমরই ছিলেন প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামায়াতে পড়ার ব্যবস্থা করেন, জনসাধারণের জন্য দুর্রা বা ছড়ি ব্যবহার করেন, মদ্যপানে ৮০ বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীকে স্তরভেদে বিভক্ত করেন, বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান শুধু ইসলামই নয় বরং পুরো পৃথিবীর জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন বীর বাহাদুর সাহাবী ছিলেন না,
তিনি শাসক হিসেবেও ছিলেন পৃথিবীর সকল শাসকদের মধ্যে উদাহরণ। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। বিচার বিভাগের সংস্কার সাধন ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অবিস্মরণীয় কীর্তি। তিনি সর্বপ্রথম বিচার বিভাগকে শাসন বিভাগের আওতা থেকে মুক্ত করে একটি আলাদা বিভাগ হিসেবে চালু করেন। রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন। তিনি শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মজলিসে শুরা বা উপদেষ্টা পরিষদ গঠন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রজাবৎসল শাসক ইতিহাসে বিরল। তিনি নিজে অন্ধকার রাতে একাকী বেরিয়ে পড়তেন এবং প্রজাদের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ দুঃখের খোঁজখবর নিতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটা ময়দার বস্তা বহন করে নিয়ে যেতেন তাদের তাঁবুতে। নিয়ে যেতেন সহধর্মিণী উম্মে কুলসুমকে এক বেদুইনের ঘরে তার প্রসব বেদনায় কাতর স্ত্রীকে সাহায্য করার জন্য। একবার ভুলবশত তার পুত্র আব্দুর রহমান আবু শাহাম নেশাজাতীয় দ্রব্য পান করে ফেলেন। আবু শাহাম তখন মিশরে যুদ্ধরত ছিলেন। যখন আবু শাহাম তা বুঝতে পারেন, সাথে সাথে মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিজের অপরাধ স্বীকার করে শাস্তির দাবি করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সে অবস্থায় নিজের কামরাতে আসে বেত্রাঘাত করেন। পরবর্তীতে যখন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে জানতে পারেন, তখন তিনি আমরকে এই বলে তিরস্কার করেন যে সাধারণ মানুষকে যেভাবে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়, আমার ছেলেকেও সেভাবে শাস্তি দেওয়া উচিত ছিল। পরবর্তীতে আবু শাহাম মদিনায় ফিরে আসলে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জনসম্মুখে পুনরায় বেত্রাঘাত করেন। ন্যায় বিচারের এমন উদাহরণ পৃথিবীর রাজা বাদশাদের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন ফারুক নামে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসলমানরা কালিমার পতাকা উত্তোলন করেছিল, অর্থাৎ পৃথিবী জুড়ে। মক্কা থেকে ইসলামের যে সূর্য উদিত হয়েছিল, সে সূর্যের আভা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়েছিলেন সমগ্র আরব ভূখণ্ড ছড়িয়ে এশিয়া এবং ইউরোপের দ্বার প্রান্তে। তার আমলেই মুসলমানরা তাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জয় করেন। বিশ্বের অন্যতম পরাশক্তি পারস্যের সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ করে দেন। আরেক পরাশক্তি রোমান সাম্রাজ্যকে আরব থেকে বিতাড়িত করেন ইউরোপের দিকে। পুরো অর্ধজাহানের খলিফা হয়েও তার জীবন ছিল একদম সাদামাটা। একবার রোমান দূত তার সাথে দেখা করতে এসে দেখেন তিনি শুয়ে আছেন খেজুর পাতার এক মাদুরে। তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তার উত্তরাধিকারদের জন্য কিছুই রেখে যাননি, উল্টো আরও ৮৬,০০০ দিরহাম সমপরিমাণ ঋণ ছিল তার। ইসলামের এই সুমহান খাদেমের মৃত্যু ছিল অত্যন্ত হৃদয় বিদারক। বিশিষ্ট সাহাবী হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিল, যাকে পারস্য বিজয়ের সময় গনিমত হিসেবে পান। সেই গোলামের নাম ছিল ফিরোজ আবু লুলু। সে পেশায় ছিল চিত্রকর ও কাঠমিস্ত্রি। সে সময় খেলাফতের নিয়ম ছিল অমুসলিমরা মদিনায় থাকতে পারবে না, কিন্তু আবু লুলুর বিশেষ গুণের কারণে খলিফা ওমর তাকে মদিনায় থাকার অনুমতি দেন। তার জন্য বিশেষ নিয়ম ছিল, সে দৈনিক নিজ ইচ্ছামতো পেশায় কাজ করতে পারবে এবং তার দৈনিক আয়ের মধ্য থেকে সামান্য অংশ তার মালিক হযরত মুগিরা ইবনে শুবাকে দেবে। একদিন এই অগ্নিপূজক আবু লুলু খলিফার কাছে এসে নালিশ করল যে তার মনিব তার কাছ থেকে অতিরিক্ত খাজনা নিচ্ছে। ন্যায়বিচারক খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয় এবং মুগিরা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রদেহ খাজনার পরিমাণ হিসাব করে দেখলেন সঠিক পরিমাণই হযরত মুগিরা গ্রহণ করেছেন। এ কথা যখন খলিফা আবু লুলুকে বললেন, তখন সে রাগে গজগজ করতে করতে দরবার থেকে বের হয়ে যেতে লাগলো এবং বলতে লাগলো, ইনসাফ আমাকে ছাড়া সবাইকে দেয়া হয় এখানে। তবুও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যেন আরও কম পরিমাণে খাজনা গ্রহণ করেন। উক্ত ঘটনার পর একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু লুলু কোথাও যাচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাকু বানাতে পারো, আমাকে কি একটি বানিয়ে দেবে? সে তখন রাগান্বিত ভঙ্গিতে বলল, আমি এমন চাকু বানাবো যা পূর্ব পশ্চিমে বসবাসকারী সকলে দেখতে পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পেলেন। সঙ্গীদের বললেন, এই গোলাম তো আমাকে হুমকি দিয়ে গেল, তা সত্ত্বেও তিনি তাকে গ্রেফতার করলেন না। ২৩ হিজরির জিলহজ মাসের ২৭ তারিখ বুধবার আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে উপস্থিত হলেন। তিনি যখন তাকবীর তাহরিমা বললেন, তখনই কাতারের মধ্যে লুকিয়ে থাকা ফিরোজ আবু লুলু বেরিয়ে এসে তার পিঠে ধারালো খঞ্জর দ্বারা পরপর ৬টি আঘাত করল। অসম সাহসী ও পাহাড় সম মহিমার অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ উফ শব্দ করলেন না। আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে গেলেন। আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসল্লিরা কিছু টের পেলেন না। যখন তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর কিরাতের আওয়াজ শুনতে পেলেন না, তখন পেছনের কাতারের লোকেরা তাসবিহ বলে লোকমা দিতে থাকেন। এর মধ্যে ফিরোজ পালাতে চেষ্টা করে। কেউ কেউ বিষয়টি বুঝে তাকে পাকড়াও করতে চাইলে সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করে।
প্রায় ১৩ জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান। আঘাত এতটাই তীব্র ছিল যে ৯ জন মুসলমান সেখানে শহীদ হন। গ্রেফতার হওয়ার থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে। আমিরুল মুমিনিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন। তার হুঁশ তখনও ছিল। তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সামনে বাড়িয়ে দিলেন। তিনি সংক্ষেপে ২ রাকাত নামাজ পড়ালেন। ধারালো খঞ্জর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ও পেট ছিঁড়ে ফেলেছিল। নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, ইবনে আব্বাস দেখো তো লোকটা কে ছিল? ইবনে আব্বাস দেখে এসে বললেন, মুগিরা ইবনে শুবার গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আচ্ছা তাহলে সেই কারিগর ছিল, আল্লাহ তাকে ধ্বংস করুন। আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম। তিনি আরও বললেন, আল্লাহর শুকরিয়া যে তিনি কালিমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যুদান করেননি। তবুও ইরানের বর্তমান শিয়া অনুসারীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে একজন বীর হিসেবে সম্মান করে থাকে। তার কথিত মাজার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। অথচ এটি সর্বজন বেদিত আবু লুলু ফিরোজ একজন অগ্নি উপাসক ছিল এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে। শিয়া মতাবলম্বীরা যে বাতিল ফিরকা, এটিও তার একটি প্রমাণ। আবু লুলু ফিরোজের মাজারকে প্রতিষ্ঠিত রেখে ইরানের শিয়া ফিরকা আজও তাদের অগ্নিপূজার সংস্কৃতিকে জারি রেখেছে। আহত অবস্থায় ৩ দিন বেঁচে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৩ দিনে তিনি পরবর্তী খেলাফত ব্যবস্থা সম্পর্কে করণীয় ঠিক করে দিয়ে যান, যাতে কোনো ফিতনা সৃষ্টি না হয়। সেজন্য তিনি হযরত ওসমান, হযরত আলী, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত জুবায়ের, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন এবং নির্দেশ দেন এই কমিটি যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। অতঃপর ২৪ হিজরির প্রথম প্রহর অর্থাৎ ১১ মুহররমে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমান। ইসলামের এই মহান খাদেম মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তার কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তখন শায়িত ছিলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর পাশের জায়গাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের জন্য বরাদ্দ ছিল। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আবেদন করেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জায়গাটি আমার জন্য রেখেছিলাম, কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তার অন্যতম প্রিয় বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়। আমাদের এই ভিডিওতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আকাশের বিশাল নক্ষত্রের জীবন এবং আদর্শ সম্পন্ন তুলে ধরা সম্ভব নয়। তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখে যদি কেউ তার প্রতি আগ্রহী হয়ে আরও জানার চেষ্টা চালায় এবং তাকে অনুসরণ করে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানের শক্তি দান করুন। আমিন।